এই যে ৩,০০০ টাকা লক্ষ্মী ভাণ্ডারের পাওয়ার কোনো ক্রাইটেরিয়া ছিল না। ৩,৫০০ পুরুষ তারা লক্ষ্মী ভাণ্ডার পেতেন, এ তথ্য এসছে। এবং বাকিরাও। তো এখন যে আমরা ৩,০০০ টাকা দেবো অন্নপূর্ণা যোজনায়, তার পুরো তথ্য নেওয়া হচ্ছে, আর সেটা দিতে হবে সবাইকে, যে এলিজিবল সেই পাবে। ঠিক সেরকম বাড়ির ব্যাপারে এবং বাকি সমস্ত সুবিধা যেগুলো কেন্দ্র সরকারের দেওয়া হচ্ছে বা রাজ্যের, তার পাওয়ার জন্য আবার রিভিউ হবে, সার্ভে হচ্ছে। কারণ এতে 50% লোক ওই 91 লক্ষ যারা কাটা গেছে আইসিআরে, তারা আছে, সেইটা পুরো রিভিউ হচ্ছে, দেওয়া শুরু হয়ে যাচ্ছে। যেমন যেমন নাম আছে, যেমন 28 লক্ষের বেশি মহিলাকে সেদিন মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছেন ৩,০০০ টাকা করে অন্নপূর্ণা যোজনা। তো এই যারা ভোটার লিস্ট থেকে বাদ গেছে এবং আরও কিছু লোক আছে, এদেরকে এই সমস্ত সুবিধা থেকে আলাদা করা হবে। আর তারপরে আরও অতটা প্রায় 25-30 লক্ষ লোক যারা এলিজিবল পাননি, তাদেরকে যুক্ত করা হচ্ছে। সেখানে বিশেষ বাজেট না বাড়িয়েও আমরা এই লোকগুলোকে সুবিধা দিতে পারবো।